সো হাই ফ্রেন্ডস, এখন কাছে চা বিস্কুট, যদি আমার চা খাওয়ার একটু মনের ইচ্ছে ছিল না। মিথ্যে কথা বলছি বোন গাইস, তাও আমি চা দিল। আমারটাতে কম দিয়েছে। আমি যখন মায়ের বেশিটা নিতে চাইলাম, মা কেড়ে নিয়ে নিল, নিতে দিল না। বেশি বকে। আরে সত্যি কথাই তো বললাম। ও ছোট মানুষ, ও নাকি বেশি চা লম্বাই আছি আমি, কোথায় বেড়েছি এত পাগল। মুখটা দেখো না কিরকম হয়ে গেছে, আবার হাসছে। সবাইকে পাগল বলবে, মনে হচ্ছে উচ্চে বেজে দেখো। বলতে নেই। ওটা দিয়ে কম চা দাও, ও অবভিয়াসলি ও ছোট, ও কম চা খাবে। আমি লম্বা, আমি ছোট না, তোমাকে তো বলছি আমার 4 ফুট 9 ইঞ্চি, 5 ফুট। বোন খুব সিরিয়াস হয়ে রয়েছে। আমার 5 ফুট আর গুনমার 4 ফুট। গাইস, আমার গরমে কিছু আমার মুখে দেখুন, এক ফোঁটাও না পাউডার আছে, পুরো প্লাক করা হচ্ছে না, সব গলে পড়ে গেল গরমে, সব পড়ে যাবে। লিপস্টিকের বদলে যে হালকা লিপ বাম দেবো সেটাও না। হ্যাঁ, আমার মুখে সব দেওয়া আছে। তাও তো আজকে তোমরা ভালো দেখছো, গতকাল আমার যে অবস্থা ছিল তেল চুল, তার মধ্যে ওটাতে চা কম আছে, ওটাতে চা কম আছে, ওটাতে চা কম আছে। বলছে ওইটাকে আমায় নিয়ে নিতে, আমারটা ওকে নিয়ে। নাহলে ও বাচ্চা মানুষ, ও খাবে বেশি চা, তার জন্য বলছে, তার জন্য বলছে গাইস দাঁড়া না, তোমার হাইট অনুযায়ী চাটা বেশি, তোমার হাইট অনুযায়ী চাটা বেশি, 4 ফুট ইঞ্চি। আজকালকার বাচ্চারা বুঝতেই পারছে। বেকার কথা বলতে বলে। সোজা সোজা বলি আমি কথা। আমি বাবা আসলে মুখ থেকে একটা কথা বেরোবে না। বাবা আসছে, মুখটা দেখুন এবার। বলবে একটা ডান্ডা কিনে নিয়ে আসতে। ডান্ডা কিনতে হবে না, এখানে রড ফট সব আছে। ডান্ডাটা তোমার হাইটের থেকে বড় হবে। বাবা আসলে কি হবে? কি হয়েছে? বাবা আসছে, বাবাকে বলবো তো? কেন না? তোমার দোষটা বলবে আমারটা, কেন তোরটা বলবো না? কারণ কি আমি কোনো দোষই করেছি? মজা। আরে মজা না, সত্যি কথা। গরমে ওর মাথা দেখো না গপ 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 গপ। আমার গালগুলো ফোলা ফোলা তো। আমার সোনা বাবা বলছে, ভাই গুনুমার খাচ্ছে দেখো, পুরো গপ গপ গপ। রাখ রাখ রাখ। বাম চিকি চিকি বাম বাম চিকি। ওয়াট টু, ঠিক আছে দেখ। তো দুষ্টু হয়েছে বাম বাম চিকি চিকি বাম। আজকে। বেচারা গরমে খুব কষ্ট পাচ্ছিল গো। আমাদের তাও 2.5 ঘন্টা পরে আমি চা খেয়ে ক্যান্ডেল সবে এসিটাকে অন করতে দিলাম, মানে এসি অন করতে দিতে দিল না, আমি নিজে বলেছি। গাইস কি বলবো, সমানে বায়না করে আছে, ছেড়ে দিতেই হবে, নাহলে আমাকে ছাড়ছে না। এমন অবস্থা। আর চোখে আজ আমি বলছি যেন মনে হচ্ছে আমার সেই ছোট্ট বাবাটা তুই হয়ে গেছে, মনেই হচ্ছে না যে তুই বল। চোখেও আমাকে স্বীকার করলে আমাকে আর ঝুটকিকে তখন হয় না যখন বেশি কাজ করাবার। হ্যাঁ হ্যাঁ, যখন কোনো কাজ করাবার হয় তখন এটাকে মিউট করে দেবো আমি। ঝুটকিকে খুব চোখে হারায়। আর আমি তো না থাকলে ওকে হারাতেই থাকে। এটাকে মিউট করে দেবো, এটাকে মিউট করে দেবো। বাবা সে সরি ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা। সো গাইস, সো হাই ফ্রেন্ড, বলো শুরু করছো নাকি? না, বল। ঠিক আছে বল। তো গাইস,
আমি মজা করছিলাম আর এখনো করবো। ঠিক আছে ভাই। আজকে এগুলো না আমাদের দুজনকে মজা করার জন্য রেখেছে। না একদমই না, কাজ করার জন্য। সত্যি কথা বলতে আজকে যেটা করেছে শুধু যে কাজের জন্য তা না, আমি সত্যি কথাই বলছি। এমনিতেও আমাকে চোখে হারাচ্ছিল, মানে যখনই একটু বারান্দায় যাচ্ছি বা পাশের ঘরে যাচ্ছি অবস্থা খারাপ করে দিচ্ছে। গুনুমা, ও গুনুমা আসো না, আসো বলছি, যেই বেরোতে যাচ্ছি বেরোবে না বলছে না, এরকম সে যাই হোক, ছেলে আজকে এখানে মজা করছে। তোমরা কেউ কিন্তু আবার আমি দেখলে কি বলবো? হ্যাঁ, তোমরা কেউ কিন্তু ভুল বুঝো না, আমরা কিন্তু মজা করছিলাম। ছেলেকেও ভুল বুঝো না, কারণ কি আজকে একটু কমেডি মুডে ছিল, ওই জন্য মজা করেছে, তার জন্য আবার সরি। আচ্ছা, সবাই কমেডি মুডে রয়েছে, কমেডিয়ান হয়ে গেছে। কারণ কি ছেলেরও একটু রিফ্রেশ দরকার না। বলছি বলে আবার আমাদেরকে অপমান করো না, হ্যাঁ, সেই আর ছেলেকেও কেউ উল্টো পাল্টা প্লিজ কমেন্ট করো না, কারণ ও মজা করছিল। জাস্ট ঘরোয়া মজা, ফ্যামিলিয়ার ব্যাপারটা, এটা ফ্যামিলি ফান বলা যেতে পারে। তুমি বাংলাতে বলতে পারো, ফ্যামিলি ফান, ফ্যামিলি ফান। তুমি বাংলাতে বলতে পারো। বুঝে উঠতে পারছিলাম না কিভাবে বলবো তোমাদেরকে কথাটা, তারপরে ভাবলাম ফ্যামিলি ফান। চলো, টাটা, টাটা। লাভ ইউ অল। I love you too. আমি তোমাদেরকে বেশি ভালোবাসি।